এই জন্য আমার মাদেরকে বলবো, ও মা, আপনারা বড় দামি, আপনাদের আমল বড় দামি, আপনাদের আমল অত্যন্ত সুন্দর। যদি আপনাদের আমলগুলো আল্লাহর হুকুম মতো হয়, আমার নবীর তরিকা মতো হয়, ও আমার পর্দার মা, যদি নামাজ না পড়ে রমজান মাসে রোজা না রেখে, স্বামীর খেদমত না করে, পর্দা না করে যদি অন্ধকার কবরে যান, অন্ধকার কবর সাপ বিচ্ছু দ্বারা ভরপুর, ওই কবর যখন গুনাহ নিয়ে ঢুকবে, চতুর্পাশ থেকে মাটি এমন যদি চাপ মারবে, এক পাজর হাড়গুলো অন্য পাজরে ঢুকে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দিবে, কবর মধ্যে আল্লাহ সাপ লাগাই দিবে, কবর মধ্যে আল্লাহ তারা বিচ্ছু লাগাই দিবে। ও মা, এমন বড় বড় সাপ বিচ্ছু করা কবর মধ্যে দিয়ে দিবে। এক একটা সাপ হলো ওদের গাছের কারার মতো মোটা মোটা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো বড় বড়। ও মা, এই সাপ একবার কামড় দিবে, 40 দিন পর্যন্ত বেড়া থাকবে। এই জন্য আমার মাকে বলবো, ও আমার মা, পর্দা মাফিক জীবন চালান, কবর আযাব থেকে আল্লাহ বাঁচাই দিবে। স্বামীর খেদমত করে চলেন, কবর আযাব থেকে আল্লাহ বাঁচাই দিবে। নামাজ পড়েন, কবর আযাব থেকে আল্লাহ বাঁচাই দিবে। ও মা, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, ওই কবরে তোমার আমার শান্তি থাকবে না। ওই কবর এমন একটা কবর, যে কবরের মধ্যে কোনো বাতি নাই, যে কবরের মধ্যে কোনো আলো নাই, যে